এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে বেলা 12টা 5। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে তো পাস করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে সারাদিন কী করে না করি যত করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর ছেলে এই যে পরীক্ষা দিতে যাবে, রেডি হয়ে গেছে। ও এখন খাবে আর কি। ওর একটা থেকে পরীক্ষা। তো ওকে মানে ভাত দেবার কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে কিন্তু আমার প্রচুর শরীর খারাপ, তো আজকে শরীর খারাপ নিয়ে অনেক কিছু রান্না করেছি। অনেক কিছু মানে সেরকম হয়তো কিছু না, তবু আমার কাছে আগে শরীর খারাপ অবস্থা এত কিছু রান্না করেছি সেটা অনেক মনে হচ্ছে। তো চলো, মাছের ডিমের বড়া ভাজা, আর এটা হচ্ছে সজনে ডাঁটা ভাজা, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, আর আমার জন্য মাছটা ভেজে রেখেছি। আর এখানে হচ্ছে মাছের তেল ঝাল, আর ওটা হচ্ছে মাছের তেল ভাজা। এত কিছু রান্না করেছি। আর আমার শরীরের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। ঠিক আছে, চলো ওকে খেতে দিই। হচ্ছে দুপুর 4:56, ছাদে এসেছি। গাছগুলোকে জল দেবো কিনা ভাবছি। এদিকে মেঘ হচ্ছে, আর জল না দিলে গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে একবারে ঝামে হয়ে গেছে। কী করবো ভাবছি। দেখো বন্ধুরা, গাছের গোড়া পুরো শুকিয়ে গেছে, জল না দিলে হবেও না। দেখতে পাচ্ছ, বিশেষ করে বেগুন গাছ দেখো, আর অবস্থা খুব খারাপ। জল দিয়েই দিই, তারপরে যা হয় হবে। কী বলো তোমরা? এই যে দেখো বন্ধুরা, গাছে সব জল দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম স্ট্রবেরি গাছে ফুল এসেছে, স্ট্রবেরি কিন্তু ধরেও গেছে। এই দেখো, ওই কত ছোট ছোট হয়েছে। একটা, এই একটা, এই একটা, এই দেখো আবার ফুলও, এই যে ফুলও আবার এসছে। দেখতে পেলে বন্ধুরা? সব গাছগুলোতেই জল দিয়ে দিয়েছি মোটামুটি। আর বৃষ্টি হলে হবে, কিছু করার নেই। এই দেখো, এই পাতা চাপা পড়ে যাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা খারাপ ছিল, এখন অনেকটা বেটার, ভালো আছি। কী হয়েছিল আসলে, পেটের গন্ধগুলো গ্যাস থেকে হয়ে গেছে আর কি। গ্যাস হয়ে থেকে এটা হয়েছে। মোটামুটি এখন ভালো আছি, কমেছে। পায়খানা হয়েছিল, আর ওর থেকে কমেছে। এখন ওষুধ খেয়ে ভালো আছি। ঠিক আছে, চলো। আর কুমড়ো ফুলের গাছে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে দেখাচ্ছে। দেখো বন্ধুরা, আর অনেক কুড়ি এসছে, গাছটাতে ভরে কুড়ি এসছে। আর লেবু গাছে যত ফুল হয়েছিল, লেবু তো ধরেনি, সব ঝরে গেছে। আর পোকা লেগে গেছে গাছটায়, না কি জানি কি অবস্থা খারাপ। আর পেয়ারা গাছে সেম, পুরো মাথা পর্যন্ত পেয়ারা ধরেছিল, পেয়ারা নেই। এই সবে দুটো আছে, ওই নিচে একটা আর উপরে একটা। বুঝলে বন্ধুরা, এই অবস্থা। আর আকাশের অবস্থাটা খারাপ, বৃষ্টি বৃষ্টি হতে পারে। আর ড্রাগন ফলের গাছটা দেখো, এই দেখো, এটা কত বড় হয়ে গেছে। এখানে এটা কিছু দিতে হবে। চলো। আর ধান ক্ষেত দেখো, পুরো কি বলে, ধান এসে গেছে। ওই দেখো, ধানের থোর এসে গেছে, পুরো সবুজ লাগছে। আর দেখো বন্ধুরা, আমগুলো কিন্তু কত বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? কিছুদিন আগে মুকুল এলো, এর মধ্যে আমগুলো এত বড় বড় হয়ে গেছে। এতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বুঝতে পারছেন, তবে ভালোই বড় হয়ে গেছে। তো চলো আবার পরে। কলের সামনে একটা সাদা জবার গাছ ছিল, ওতে হালকা গোলাপি রঙের 2 রকমের জবা হয়। গাছটা কলের যখন কাজ হয় কেটে দেওয়া হয়ে গেছিলো আর কি, কেটে দেওয়া হয়েছিল। এই দেখো এখন আবার বড় হয়ে গেছে। ওই যে জবা ফুল দেখা যাচ্ছে, সাদা রঙের 2টো জবা দেখতে পাচ্ছি বন্ধুরা। আজ ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা দেখো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তখন টাটা, সবাই ভালো থেকে সুস্থ থাকবে।